নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের 11-12-এর ছাত্রছাত্রী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেছে। 5ই সেপ্টেম্বর আপনাদের মোবাইল বা ট্যাবের জন্য যে টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু স্থগিতাদেশ জারি করা হয়েছে। কি রয়েছে এই প্রতিবেদনে এবং আপনারা মোবাইল ও ট্যাবের টাকা কতদিন পরে পাবেন বা কত তারিখে পেতে পারবেন, সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে দেওয়া বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন। বন্ধুরা, তরুণের স্বপ্ন 2024-এর যে আপডেট রয়েছে, দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর। প্রস্তুতিও কিন্তু তুঙ্গে ছিল, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়ার স্থগিত রাখার নির্দেশ দিলেন। কী কারণে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর, বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2021 সালে করোনা আবহে অনলাইন পঠন পাঠন বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন, যা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হতো, কিন্তু এবারে বাজেটে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছেন। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশের কারণ, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায়, এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। রাজ্যের সমস্ত জেলার মোট 87টি ট্রেজারির অ্যাকাউন্টে তরুণের স্বপ্নে প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট 1,333,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার, অর্থাৎ শিক্ষক দিবসের দিন, কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলোকে নির্দেশ দেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য। ঠিক কী কারণে স্থগিত রাখা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা? ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শিক্ষা দপ্তরের দাবি, প্রশাসনিক কারণে টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এবছরের শিক্ষক ধুমধাম করে নয়, সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে ছোট্ট করে পালন করা হবে। এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে বলে কালো প্যান্ডেলের মধ্যে শিক্ষকরা কালো ব্যাচ পরে শিক্ষক দিবস কিন্তু উদযাপন করছেন। যেহেতু আগামী 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা অলরেডি করা হবে কিছুদিনের মধ্যে। এ সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম আপডেট পেলেই সবার প্রথমে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটির মাধ্যমে জানতে পেরে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।